সেটা হচ্ছে ক্লাস 11 এর প্র্যাকটিক্যালের যে সিস্টেম সেটা কেমনভাবে হয়। আমার অনেক স্টুডেন্ট যারা আজকে স্কুল আসেনি, আমি স্কুলে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি বিষয়টা। তোমাদের উদ্দেশ্যে কিন্তু এই ভিডিওটা করা, যারা হয়তো অনেকে বাইরে থাকছো, অনেকে মিশনে থাকছো, অনেকে হোস্টেলে থাকছো, কিন্তু স্কুলের গ্রুপে আছো, তাদের জন্য ভিডিওটা একটু করছি। গল্পটা কি, আমাদের টোটাল হচ্ছে প্র্যাকটিক্যাল বায়োলজি 11 সেটা হবে 30 মার্ক। এই 30 মার্কের মধ্যে দুটো ডিপার্টমেন্ট থাকে। 20 মার্কের হবে এক্সাম এবং 10 মার্কের হবে খাতা। এই 10 মার্কের খাতার মধ্যে দুটো খাতা হবে। একটা হবে প্র্যাকটিক্যাল খাতা, এখানে যেমন আমার কাছে 7টা কোম্পানি আছে, বাজারে কিন্তু আরও অনেক কোম্পানি আছে, ছায়া আছে, মৌলিক লাইব্রেরি আছে, প্রান্তিক আছে, পানি সংসদ আছে, যে যেটা ইচ্ছা সেটা কিন্তু কিনতে পারো। আমার কাছে এই মুহূর্তে 7টা আছে। তা এই হচ্ছে প্র্যাকটিক্যাল খাতা। প্র্যাকটিক্যাল খাতার কিন্তু আমি তোমাদেরকে কোনগুলো করতে হবে সেটা কিন্তু আমি গ্রুপে একটা লিস্ট পাঠিয়ে দিয়েছি। সেইগুলো তোমরা যে ছবি যেগুলো আছে সেই ছবিগুলো কিন্তু এখানে নর্মালি আসবে। প্রত্যেকটা যেটা যেটা বেসমেন্ট আমি দিয়েছি তাদের ছবিগুলো কিন্তু এখানে আসবে। এই খাতাতে থাকবে 5 মার্ক। এই 5 মার্কের মধ্যে এই খাতাটাতে থাকবে 3 মার্ক এবং এই খাতা থেকে 2 মার্কের কিন্তু ভাইভা থাকবে। ঠিক, তাহলে 3 হচ্ছে খাতার জন্য এবং এই খাতা থেকে ভাইভা হচ্ছে 2 মার্ক, টোটাল হয়ে যাবে 5 মার্ক। এবং তোমাদের গ্রুপে কিন্তু আমি একটা প্রজেক্ট দিয়েছি, সেই প্রজেক্টটা A4 সাইজ পেজে লিখবে, লেখার পরে সেটা স্কুলে জমা দেবে। নর্মাল যেমন আমরা ফ্রন্ট পেজ করি সেগুলো করার পরে কিন্তু তোমরা জমা দেবে। ওই প্রজেক্টে থাকবে 3 এবং ওই প্রজেক্ট থেকে ভাইভা ধরবে কত, টোটাল কত 5। কনসেপ্ট ক্লিয়ার, হ্যাঁ না? তাহলে এই ছিল আমাদের 10-এর গল্প। এবার আমি যেটা আসবো সেটা হচ্ছে 20 মার্কের যে প্র্যাকটিক্যাল এক্সাম হবে, সেই প্র্যাকটিক্যাল এক্সামের কাহিনীটা আমি তোমাদেরকে দুটো স্পেসিমেন দিই। হতে পারে কুমড়োর কাণ্ড দিয়ে দিলাম, হতে পারে ছোলা মূল দিয়ে দিলাম, হতে পারে বনতামাক দিয়ে দিলাম, হতে পারে বনাতসি দিয়ে দিলাম, যেগুলো আমরা স্কুলে পড়িয়েছি সেগুলো তোমাকে দেবো। তোমরা কি করবে, সেটাকে সেকশন করবে, ওয়ার্ড গ্লাসে রাখবে। সবচেয়ে যেটা পাতলা সেকশন হয়েছে সেই সেকশনটাকে স্লাইডে রাখবে। তারপর ওর মধ্যে যে কেমিক্যালগুলো আমরা দিই, স্যাফরানিন দিই, গ্লিসারিন দিই, অ্যালকোহল দিই, সবগুলো স্টেপ বাই স্টেপ তোমরা দিবে। তোমাদেরকে জানানো হয়েছে কেমন করে কী করতে হয়। দেওয়ার পরে তুমি মাইক্রোস্কোপের নিচে দেখবে কি দেখছো সেটার তোমাকে ছবি আঁকতে হবে এবং কেমন করে করলে তার যে প্রসিডিওরটা সেই পদ্ধতিটা কিন্তু কী করতে হবে তোমাকে লিখতে হবে। এটা থাকবে কত, দুটো থাকবে। কত করে থাকবে, 7 করে থাকবে। তার টোটাল হবে কত, 14। তাহলে ওইদিকে খাতাতে গেলে 10 আর এইদিকে দুটো এক্সপেরিমেন্ট 1 এবং 2, 7, 7, 14। ঠিক, এখন আমাদের পড়ে থাকছে কত, 6। এই 6-এর মধ্যে আজকে আমি তোমাদেরকে মাইক্রোস্কোপ তুলেছিলাম। মাইক্রোস্কোপ থেকে কিছু এই যে পার্মানেন্ট যে স্লাইডগুলো আছে, এই পার্মানেন্ট স্লাইডের ছবি কিন্তু তোমাদেরকে গ্রুপে আমি দিয়েছি। এখানে তোমাকে কি করতে হবে, অথবা এই যে আমাদের যে স্পেসিমেন যেগুলো আছে এই স্পেসিমেনগুলোর কিন্তু আমি তোমাদের নাম দিয়ে দিলাম যে কোনটা কোনটা তোমাদেরকে করতে হবে, সেটাও আমি গ্রুপে তোমাদেরকে পাঠিয়ে দেবো। তাহলে এই স্পেসিমেন এবং এই পার্মানেন্ট স্লাইড, এই দুটো সিস্টেমের মধ্যে তোমাকে টোটাল 3টে দেওয়া হবে। ধরো ফর এক্সাম্পল এখানে আছে নার্ভ সেল, তাহলে আমি এই নার্ভ সেলটা তোমাকে দেখিয়েছি, কেমন কি সব দেখালাম। এবার তোমাকে কি করতে হবে, এটা যে নার্ভ সেল তার কিন্তু মিনিমাম 3টে ক্যারেক্টার লিখতে হবে। তারপরে কনক্লুশন টাইম থেকে অতএব উক্ত পার্মানেন্ট স্লাইডটিকে আমি নার্ভ সেলের স্লাইড বলে চিহ্নিত করলাম। কতবার, ধরো আমি তোমাকে এটা দিয়েছি, তাহলে এটা হচ্ছে পাইনাসের, সরি এটা হচ্ছে কি একটা পাইনাসের ফিমেল কোন, তোমাকে এটা দিলাম, এটা কিন্তু আমি বন্ধ করে দেবো পরীক্ষা দিয়ে। ঠিক, এবার তুমি এটা ক্যারেক্টার দেখলে, আচ্ছা এখানে দেখতে পেয়েছো, তুমি দেখতে পেয়েছো এটা পাইনাসের ফিমেল কোন, কিন্তু তোমাকে এমন 3টে ক্যারেক্টার লিখবে যেটা দেখে কিন্তু বোঝা যায় যে হ্যাঁ এটা পাইনাসের ফিমেল কোন। তাহলে এখানে তুমি 3টে ক্যারেক্টার লিখলে যে আমি স্পেসিমেন 1-এ এই দেখলাম, অতএব উক্ত নমুনাটিকে আমি পাইনাসের ফিমেল কোন বলে চিহ্নিত করলাম। এইরকম এইটা এবং এই পার্মানেন্ট স্লাইড এখান থেকে টোটাল কত থাকবে, 3টে থাকবে। কত মার্ক করে, 2 মার্ক। তাহলে এদিকে হলো 3 2 6 আর ওইদিকে দুটো এক্সপেরিমেন্ট 7 7 14, যেখানে তোমাকে এক্সপেরিমেন্ট করতে হবে, কি প্রসিডিওরে করছো সেটা লিখতে হবে, মাইক্রোস্কোপে কি ছবি দেখছো সেই ছবিটা আঁকতে হবে। টোটাল থাকবে 7 নাম্বার, 7 7 14। আর এদিকে আইডেন্টিফিকেশন হচ্ছে 6 7 8 মানে 14 আর 6 20। আর ওইদিকে তোমার হচ্ছে খাতা, তার মধ্যে প্র্যাকটিক্যাল খাতাতে হচ্ছে 5, তার মধ্যে খাতাতেই হচ্ছে 3, খাতা থেকে ভাইভা ধরবে 2 5, আর ওইদিকে হচ্ছে প্রজেক্ট হচ্ছে 5, 5-এর মধ্যে প্রজেক্ট খাতাতে হচ্ছে 3 এবং ভাইভা হচ্ছে কত, 2। এই ছিল গল্প। টোটাল 30 মার্কের কাহিনী। আমি এই ভিডিওটা তোমাদের গ্রুপে দিচ্ছি।
যাতে বাকিরা যারা আসনি বা যারা আসছো না তোমরা পরবর্তী দিনে যাতে না বলো যে স্যার আমরা বুঝতে পারিনি কেমন করে কী করবে। এই ভিডিওটা অবশ্যই সকলে দেখবে। আজকের মধ্যে টাটা পাবে, সবাই বুঝতে পেরেছো তো?